যতই দুইজনের মাঝে মিল মহব্বত থাকুক না কেন, এই তদবিরের মাধ্যমে আপনি দুজনকে আলাদা করতে পারবেন বা দুজনের মাঝে শত্রুতা সৃষ্টি করতে পারবেন ইনশাআল্লাহ। এই তদবিরটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী। এই তদবিরটি একটি উর্দু কিতাব থেকে, এই ইজাজে আমলিয়াত নামক একটি কিতাব থেকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি হাজার আলী। অবশ্যই বিস্তারিতভাবে উর্দু পড়ে এবং ভালোভাবে আপনাদেরকে আমি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি যারা উর্দু পারেন তারা পেজটি স্ক্রিনশট করে রাখুন। এখানে নকশা সহকারে দেওয়া আছে এবং নিচে কিভাবে নাম বসানো যাবে সেভাবে সিস্টেমভাবে দেওয়া আছে। আপনারা সিস্টেমভাবেই কাজটি করবেন। আর যারা উর্দু পারেন না তাদের জন্য আমি ভালোভাবে বাংলা করে দিচ্ছি। আপনারা ভালোভাবে বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা আশা করি আপনারা সফল হবেন এই কাজটির মাধ্যমে দুজনের মাঝে শত্রুতা সৃষ্টি করতে। আসুন, এখানে যা যা দেওয়া আছে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। তার আগে একটি কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন পুরাতন বই থেকে ভিডিও পাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে নিত্য নতুন আপনারা ভিডিও পাবেন। আগার মঞ্জুর হে কি দারমিয়ান দোষ শখসং কি আদাওয়াত। আদাওয়াত মানে হলো শত্রুতা। আপনি যদি দুইজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চান এবং সেটা জায়েজ তরিকায় হয়, তাহলে দের ফরিনা হো যায় তো চায়ে কি গোর কি পাত্তি পর। যদি আপনি এরকম সমস্যা হয় যে দুজনের মাঝে শত্রুতা সৃষ্টি করতে হবে, যেমন পরকীয়া নষ্ট করা বা দুজনের মাঝে সম্পর্ক নষ্ট করলে দুজনের মাঝে দাম্পত্য জীবন সুখী হবে, এরকম ক্ষেত্রে আপনারা জিনিসটা জায়েজ হবে ইনশাল্লাহ। আপনি সেক্ষেত্রে কবর আপনি একটি নির্ধারণ করবেন। অনেক কবরের উপরে গাছ থাকে, সে বড় পাতার গাছ আপনি বড় পাতাযুক্ত বা ছোটো নকশা যেহেতু ছোটো পাতাযুক্ত নিলে হবে। যে কোনো গাছের পাতা নিয়ে সেই পাতার উপর নকশাটি লিখবেন এবং নিচে দারমিয়ান ফুলান বিন ফুলান এভাবে আপনি দুজনের নাম তার মায়ের নাম উল্লেখ করবেন। তারপর শেষে দেবেন কি আদাওয়াত হো, মানে যেভাবে এখানে দেওয়া আছে সেভাবে আপনি সিস্টেমের নামগুলো বসাবেন এবং নকশা লিখবেন এবং আগরবাতি জ্বালিয়ে ধোয়া বা লোবানের ধোঁয়া দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার মোয়াক্কেল কাজটি করতে সুবিধা হবে। তারপর পাতায় নকশাটি লেখার পর নাম লেখার পর লেখে আর নাজা কি আতশ কি তালসাম কি লেখে আর আগ মে জ্বালাবে। তারপর আপনি আগুনের মধ্যে জিনিসটি জ্বালাবেন। এখানে আরেকটা দেওয়া আছে, লেখার সময় আপনাকে আগুনের ওখানে বসে লিখতে হবে, সেটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে নকশা কার্যকারিতা বৃদ্ধি পাবে। তারপর জ্বালানি কি, এভাবে আপনি পাতাটা জ্বালাবেন। সায়েজ মিরিক জোহল কি হো তো কি আমল কি। যদি আপনার আমল ভালো হয় তাহলে আপনি একদিনের মধ্যে করবেন, আর যদি আমল সেরকম হয় 3 দিন করবেন, আর যদি সেরকম আপনি ফাসেক প্রকৃতির হন তাহলে আপনি 7 দিন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে দুইজনের মধ্যে ফারাক মানে বিচ্ছিন্ন হয়ে যাবে।